হাই বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। আমি লিপসিং মিঠু তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। দেখো আমার গ্রামের পরিবেশটা কত সুন্দর। দেখো আমার গ্রামেই দেখো একটা রথ উঠেছে। রথ যে টানাও হয়ে গেছে, অলরেডি চলে এসেছে। যেখানে থাকা সেখানেই এসেছে। আর আমার পাশের গ্রাম না, আমার গ্রামেই একদম। তো ঘুরতে চলে গেছিলো, তখন দেখা হয়নি। আর যখন আসলো তখন আমি দেখতে গেলাম যে কীরকম রথটা সাজিয়েছে, কত সুন্দর লাগছে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে গেলাম। তো আমাদের জগতের নাথ জগন্নাথ, সে তো আমরা সবাই জানি। আর পুরীতে উনি বিরাজমান। আজকের দিনটাকে আমরা কীরকমভাবে উদযাপন করি সে তো সবাই আমরা জানি। এই সময়টা সব জায়গায় মেলা হয়ে থাকে, জগন্নাথের রথ সাজানো হয়, রথ টানা হয়। তো সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে এনেছি। দেখো কত সুন্দরভাবে আমাদের এখানে রথটাকে সাজানো হয়েছে, বলো তো কি সুন্দর লাগছে। একদম জগন্নাথ বলরাম সুভদ্রা তোমরা দেখতেই পাচ্ছ স্পষ্ট একদম। আমার খুব ভালো লাগছিল ওখানে গিয়ে। হঠাৎ করে দেখলাম যে সবাই ওখান থেকে ফিরছে, তো আমি ভাবলাম না আমিও তাহলে একবার দেখে আসি। তো আমিও চলে গেলাম। এখানে দেখো রথের সারথি কেমন সুন্দর, কত ভালো লাগছে দেখতে না। আমিও দেখলাম, তো ওখানে নমস্কার করলাম। তারপর দেখলাম ওখানে অনেক লোকজন আছে। তার মধ্যেই কি হচ্ছে, ওখানে বাচ্চারা দেখো রথে উঠে বসে আছে। অনেক বড় রথ, তো বড় মানে হ্যাঁ অনেকটাই বড়। তো তাই জন্য ওদেরকে তুলে দিয়েছে। বাচ্চাগুলো ওখানেই সব বসে আনন্দ করছে। আর তার পাশেই কী হয়েছে, আমাদের ওখানে প্রত্যেক বছর দেওয়া হয় খিচুড়ি ভোগ, না হলে পায়েস ভোগ, যে কোনো একটা ভোগ দেওয়া হয়। হাতে হাতে পাতাই করে দেওয়া হয়। ওই যে কর্নারে দেখতে পাচ্ছ তোমরা ভিড় লেগে আছে, আর এখানে দেখো খাওয়া দাওয়া করছে না। ওখানটা হচ্ছে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। যারাই ওখানে যাচ্ছে হাতে হাতে সবাইকে প্লেটে করে খিচুড়ি প্রসাদ বিলি করছে। তো আমিও চলে গেলাম, আমিও কেন মিস করব। আর প্রসাদ বলে কথা, খুব ভালো লাগে এই প্রসাদ খেতে। তো আমিও চলে গেলাম হাতে নেওয়ার জন্য প্রসাদ। আমার মা নিল একটা আর আমিও নিয়ে নিলাম। সবাই ওখানে দেওয়ার জন্য ব্যস্ত। সবাইকে অনেক করেই দিচ্ছে, আমাকেও দিচ্ছিল। তো দুটো হাতেই দিচ্ছিল, বাট আমি নিলাম না। বললাম না একটা হলেই চলবে। তো নিয়েছি। দেখো এই দাদাভাইদেরকে আমি অনেক দিন থেকেই চিনি। যখন থেকে আমি ছোট থেকে স্কুল টিউশনি করি, এই দাদাভাইদের সাথে আমার যেতে আসতে দুই বেলাই দেখা। কিন্তু আমার বাড়িটা এখন এখানেই হয়ে গেছে। দেখো বাচ্চাদেরকেও হাতে দিয়েছে। আর ওখান থেকে যে আসতে মনই চাইছিল না, ভাবছিলাম যে ওখানেই থেকে যাই। কত সুন্দর লাগছে, রথটা দেখতেই থাকি। সচরাচর আমার রথ দেখাতে যাওয়া হয় না। এই বাচ্চারা নিয়ে আসে পাশের বাড়ি, পাশের গ্রাম থেকে হচ্ছে রথ, যে ছোট ছোট রথগুলো বাচ্চাগুলো টেনে টেনে আনে না। এখন করে ওরা মনে হয় বড়ো হয়ে গেছে, এখন আর কই আসতেই দেখি না। বাড়িতে আসতো, ওদেরকে কিছু পয়সা বা চাল দিলে ওরা কী করতো, নকুলদানা নিয়ে বেরোতো। ঠিক আছে, ওই নকুলদানা প্রসাদ হিসাবে আমাদের হাতে দিত একটু করে, আমরা ওই রথকেই টেনে নিতাম। তো ওতেই আনন্দ। তো এবারে দেখলাম যে কোনো রকম ওরা রথ নিয়ে বেরোয়নি। তো আমি ভাবলাম একটাও এবারে রথ দেখবো না, তো আমি ওখানে চলে গেলাম রথ দেখার জন্য। তো এই তো সেই রথ, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের চোখের সামনে সেই রথ রাখা আছে। তো তোমরাও দেখো, আমিও দেখি, তাই জন্য ভিডিওটা করলাম। আর প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফেরার পথে, মানে এবার বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যা হয়েই গেছে অনেকটা। আর ওখানে সবাই, অনেকে দাঁড়িয়ে খাচ্ছে, আবার অনেকে বাড়িতে নিয়ে আসছে। আমরা তো ওখানে দাঁড়িয়ে খেতেই পারলাম না, আমি ভিডিও করতেই ব্যস্ত। দেখো আমার হাতে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আমার বাবুকেও একটু দেওয়ার আছে। আমি তো খেয়ে নিলে হবে না, আর ওখান থেকে দুটো পাতা আমি আনতেও পারবো না। তাই জন্য একটা করেই নিয়ে চলে আসলাম বাড়ি। তো জগন্নাথকে ছেড়ে আমার যেতে মন চাইছে না। আবার দেখো, আবার আমি চলে এসেছি বাবার সামনেই। তোমাদের ওখানে রথ এরকম মেলা বা এরকম রথ টানা হয় কি না তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে জগন্নাথ দর্শনে। আর আমি তো করলাম দর্শন, এবার বাড়ি ফেরার পালা। আমি এবারে টাটা করলাম। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।